দর্শক এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। শুরুতেই যাব খুলনাতে, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, আমাদেরকে জানাবেন চাহিদা মতো জ্বালানি কি পাচ্ছেন কিনা গ্রাহকরা, আর এ নিয়ে তাদের কি মতামত রয়েছে? ধন্যবাদ। একেবারে চৈত্রের শেষে গনগনে সূর্য তাপ ছড়াচ্ছে, এর মাঝেই কিন্তু জ্বালানি তেল নিয়ে ভোগান্তির আরও একটি দিন শুরু হলো। আমরা সকাল থেকে খুলনার 3টি ডিপো অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনায় 3টি ডিপোতে খোঁজ নিয়েছি। ডিপো কর্তৃপক্ষ বলছেন যে বিগত দিনে এই পেট্রোল পাম্পগুলোতে যে পরিমাণ তেল বিক্রি হয়েছে সেটা রেশিও অনুযায়ী তারা তেল বিক্রি করছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন। আমি যদি এই চিত্রটা একটু দেখাতে চাই, যে এটি হচ্ছে খুলনার মেঘনা ডিপো পরিচালিত সরাসরি একটি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটির প্রতিদিন চাহিদা প্রায় 10 থেকে 12,000 লিটার জ্বালানি তেল, কিন্তু এই পেট্রোল পাম্পটিতে আজকে 2,000 লিটার পেট্রোল এবং 2,000 লিটার ডিজেল সরবরাহ করেছে, যেটা দিয়ে তাদের দুপুরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। এই কারণেই কিন্তু এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ডিপো থেকে তেল উত্তোলন করেনি। তারা এখন পর্যন্ত সেই ডিপোর সামনেই গাড়ি নিয়ে বসে আছেন এবং তারা বলছেন যে তাদেরকে যদি অকটেনও না দেওয়া হয় তাহলে তারা এই গ্রাহকের চাপ সামলাতে পারবেন না। এই চিত্র কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পেরই। তারা বলছেন যে চাহিদা তারা দিয়ে থাকেন প্রতিনিয়ত, সেই চাহিদা কিন্তু অন্যদের বেলায় একই, এবং ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ না করার কারণে কিন্তু চাপটা বাড়ছে। যে জায়গাটিতে এখনও জটিলতা রয়ে গেছে, এই খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি জেলায় প্রতিদিন প্রায় 17 থেকে 18 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হতো, যেটা কিনা একেবারে যে জায়গাগুলোতে ফিলিং স্টেশন নেই অর্থাৎ গ্রাম অঞ্চলে এজেন্ট প্যাক পয়েন্টগুলোতে, কিন্তু সেই তেল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার কারণে কিন্তু শহরের ডিপোগুলোতে এসে চাপটা তৈরি হয়েছে বাড়তি। আমি যদি এই সড়কের ঠিক অপর পাশে কেসিসি পেট্রোলিয়ামের অবস্থা একটু দেখাতে চাই, এই ফিলিং স্টেশনে কিন্তু সকাল থেকে গ্রাহকদের দীর্ঘ সারি রয়েছে, তারাও কিন্তু এখন পর্যন্ত ডিপো থেকে তেল আনতে পারে না। এই কারণে ডিপোটি বন্ধ রয়েছে এবং সেই ভোগান্তি কিন্তু রয়ে গেছে। এবং যারা কিনা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, তারা বলছেন যে যদি চাহিদা মতো তেল সরবরাহ করা হয় তাহলেই কিন্তু এই চাপটা কমবে এবং গ্রাম অঞ্চলে এজেন্ট প্যাক পয়েন্টে তেল সরবরাহের দাবি কিন্তু দিন দিন জোরালো হচ্ছে। এই ছিল খুলনা ডিপো এবং পেট্রোল পাম্প থেকে সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? শরীফ সুমন। আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার পরিস্থিতি, নারায়ণগঞ্জে কিন্তু এই একই চিত্র অবস্থা বিরাজ করছে। নারায়ণগঞ্জের 4টি জ্বালানি তেলের ডিপো থেকে কিন্তু প্রতিদিনই সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ঢাকা, রাজধানী ঢাকা সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সকাল থেকে কিন্তু ডিপোর সামনে কিন্তু ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানার ট্যাঙ্ক লরির কিন্তু একটি লম্বা সারি রয়েছে। ক্যামেরা চোখের উপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সকাল থেকে এই ডিপোর সামনে, পদ্মা ডিপোর সামনে কিন্তু ট্যাঙ্ক লরিগুলো অবস্থান করছে এবং তারা একটার পর একটা এই ডিপোর ভিতরে প্রবেশ করছে এবং তারা জ্বালানি তেল সংগ্রহ করে নির্দিষ্ট ফিলিং স্টেশন এবং নির্দিষ্ট যে শিল্প প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তারা চলে যাচ্ছেন। এই নারায়ণগঞ্জের 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা ডিপো এবং 2টি রয়েছে ফতুল্লা, যমুনা এবং মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ যে আশেপাশে 15টি জেলায় প্রায় প্রতিদিন অর্ধ কোটি লিটার কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। যদিও কিন্তু ফিলিং স্টেশন এবং যারা শিল্প কারখানার প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে তারা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না। বিশেষ করে এই যে মফস্বল এলাকার যেসব ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে কিন্তু পেট্রোল এবং অকটেনের সরবরাহ তুলনামূলক কম হয়, কিন্তু বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং অনেকে কিন্তু এক ফিলিং স্টেশনে না পেয়ে আরেক ফিলিং স্টেশনে ছুটোছুটি করছেন। বিশেষ করে ব্যক্তিগত যানবাহনের যারা চালক রয়েছেন তাদের কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। একই খবর জানতে আমরা এখন চলে যাব সাভারে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাজমুল, জানাবেন সেখানকার কি পরিস্থিতি রয়েছে জ্বালানি তেল নিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শরীফ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে রয়েছি আমি সাভারে, এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যে পেট্রোল পাম্পে কিন্তু ভিড় করছে এবং পেট্রোল সংগ্রহ করছেন। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে প্রায় এই পাশে প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি এবং নোহা হাইস কিন্তু প্রায় 1.5 কিলোমিটার এবং মোটর সাইকেলেও কিন্তু একই রকমের প্রায় 1 কিলোমিটার
দূর থেকে কিন্তু তারা এসেছেন এবং দীর্ঘ লাইন দিয়ে কিন্তু আপনি দেখছেন যে পেট্রোল সংগ্রহ করছেন এবং 4500 লিটার পেট্রোল এই পাম্পে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কারে কিন্তু যে অকটেন দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে প্রতিটা গাড়িতে আসলে মোটরসাইকেলে 500 টাকার অকটেন দেওয়া হচ্ছে এবং যে প্রাইভেট কার নোয়া হায়েস এই গাড়িতে কিন্তু 1500 টাকার পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং ট্যাগ অফিসার এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রয়েছেন এবং আমরা আপনাদেরকে যতটুকু এখন পর্যন্ত আপনারা দেখছি যে দীর্ঘ লাইন দিয়ে কিন্তু তেল সংগ্রহ করছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানকার যারা রয়েছে আপনার সাথে একটু কথা বলি যে এই মুহূর্তে আপনারা যে কি তেল ঠিকমতো দিচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ সবাই পাইতেছে, যতটুকু পরিমাণে আমরা তেল পাইছি জীবন থেকে দিচ্ছে, তারপর আনার পরে সকালবেলাতে আমরা দিতেছি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে উনিরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তেল আছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তেল দেবে। এই ছিল আমার কাছে সাভারের পেট্রোল পাম্পের থেকে তেলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজার কাছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।